গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন দিন, নতুন সকাল আর নতুন বাড়িতে প্রথম একটা দিন তোমাদেরকে শেয়ার করছি। আর এটা হলো আমাদের একদম ঢোকার রাস্তা। সামনে একটা এরকম বাগান মতন আছে, এখানে আমি গাছ ফাছ লাগাতে পারবো। আর উপরে যেহেতু বাড়ির ওনাররা থাকে, আর এই যে সরু মতন রাস্তা দেখতে পাচ্ছ, ওই সাইড থেকেও বাগানে যাওয়া যায়। তো এই যে এই গেটটা খুলে কিন্তু আমার ঘরের মধ্যে ঢুকতে হয়, পরে আমি হোম ট্যুর দিয়ে দেব। এখন আপাতত একটু শেয়ার করছি তোমাদেরকে। চারিদিক পুরো অগোছালো হয়ে রয়েছে, বুঝতে পারছি খুবই দেখতে খারাপ লাগছে, তবে কি আর করা যাবে। তো এই যে বন্ধুরা চলে এসেছি এখানে। আর এই যে এখানে ছোট একটা বারান্দা মতন আছে, জিনিসপত্র ভীষণ অগোছালো হয়ে রয়েছে আর কি। কোনটা কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। এই যে ঠাকুর ঘরের জিনিসপত্র দেখতে পাচ্ছ, সব এখানে রাখা হয়েছে। আর আমাদের চিকুর তো ভীষণ আনন্দ হচ্ছে, দেখতে পাচ্ছ। শোকেসটা তো দেখেছিলে, আমরা আগে একটুখানি ঠিকঠাক করে গেছিলাম আর কি। আর এই যে আমার অবস্থা একদম দেখার নেই, পুরো চোখ মুখ ঢুকে গেছে, এত কাজ শেষ করা যাচ্ছে না। আর এই যে দেখলে জিনিসপত্র, আর তারপরে এই যে ডাইনিং স্পেসেই রাখা হয়েছে এখানে ফ্রিজটা। আর এই যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। এরকম একটা বক্স জানালা আছে, যেটা দিয়ে সুন্দর রোদ পড়ে। আর এই যে বাইরেটা দেখতে ঠিক এরকম, এই দেখতে পাচ্ছ। আর এই যে জিনিসপত্র অগোছালো হয়ে আছে। আর এই যেটা হচ্ছে কি মাস্টার বেডরুম করেছি, এখানেও জিনিসপত্র অগোছালো হয়ে আছে। খাটফাটগুলো একদম দেখার অবস্থা নেই। খাটের এখনো বিছানাটা ঠিক করা হয়নি, জানো তো, এত উঁচু লাগছে। কি করেছে, তোষক টোষক কোথায় কি করে দিয়েছে না, কিচ্ছু মানে সব আমাকেই ঠিক করতে হবে। আর এখানে দেখো একজনাদের বাড়ির উঠোন মনে হচ্ছে। আর এই যে বক্স মতন জানালা। আর এই যে কম্পিউটার টেবিলটা, আমার কোনো একটা দিদিভাই বলছিল এই টেবিলটা কোথা দিয়ে কিনেছি, দাম কত নিয়েছে, আর লিঙ্ক শেয়ার করতে। এই টেবিলটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি, আর এটার দাম বেশি নয়, 1,500-2,000 তাও নয়, 1,500-এর মধ্যে হয়তো, হ্যাঁ এরকমই হবে। তোমরা ফ্লিপকার্টে সার্চ করবে, পেয়ে যাবে। জিনিসপত্র এরকম হয়ে রয়েছে। আর মেঝে তো আমি যখন সকালে ওই বাড়িতে ছিলাম, চিকুর পাপা এসে ঘর ফর সব মুছে দিয়েছে, ঝাঁটও দেওয়া হয়ে গেছে। আর শোকেসটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, শোকেসটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর যে দেয়াল শোকেসটা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু একদম মানে গোছানো বলবো না, মোটামুটি গোছানো হয়েছে। আর ঘড়িতে এখন বেজে গেছে, দেখো কটা বাজে। ঘড়িতে বেজে গেছে তোমার 1:30টার বেশি হয়ে গেছে, 1:40 বাজে। আর কিচেনটা দেখো, ওই বাড়ির কিচেনটা যেরকম অনেকটা বড় ছিল না, এখানে কিন্তু অতটাও বড় নয়। দেখতে পাচ্ছ চারিদিকে জিনিসপত্র ভরে আছে, গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আর এই ছোট রান্নাঘর হলে একটাই সমস্যা, কি হয় জানো তো, প্রচণ্ড পরিমাণে আরশোলা হয়, এটাই আর কি চিন্তার বিষয়, জানো তো। আর এই যে আমার রান্না করতে করতে যখন আমাদের বাড়িতে কেউ আসবে, আমি কিন্তু দেখতে পাবো, ওই যে মেন যে রাস্তা দেখাই, ওই যে মেন রাস্তা দিয়ে দেখতে পারবো যে আমাদের বাড়িতে কে কে আসছে। আর এই যে দেখো, আর এইদিকে দেখো সমস্ত কন্টেনারগুলোর কি অবস্থা। আর আমাদের আজকের দুপুরের খাবার তো বাইরে থেকে আনা হবে, তো সেই জন্য চিকুর জন্য এখানটাতে খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে একটা ডিম পোচ বসিয়ে দিয়েছি, এই যে ডিম পোচ একটা বসিয়ে দিয়েছি। আর এইটা না, এটার উপরে ঢাকনাটা ঠিকঠাক সেটিং হয় না, একটুখানি মানে ফাঁক থেকে যায়, তাও ভাবলাম হোক একসঙ্গে। চুপ করো চিকু, চুপ করো। আর এই যে দেখো আমার যে মান্থলি বাজারের যে বালতিগুলো লাগে আর কি, সেগুলো এখানে রেখেছি পুরো ঠাসা। আর বাসনপত্র কিন্তু এখানে রাখবো না, আমার সমস্ত যে কন্টেনারগুলো আছে সেটা আমি এই সেলফটা আর এই সেলফটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এই যে দৈনন্দিন যে বাসনগুলো লাগে সেগুলোই ভিতরটাতে রাখবো, কেননা এইগুলো অতটাও মানে হ্যাঁ ওই সাইডেই রেখে দেবো আর কি। আর এই সাইডটাতে আমার যে আর কি মশলা রাখার যে পিঙ্ক কালারের যে র্যাক ছিল, সেটা এই সাইডটাতে আর কি রেখে দেবো।
আর গ্যাস যেরকম আছে নিচে সিলিন্ডার। আর এই যে একটা সেলফ করা রয়েছে, এখানে রান্নার পরে তরকারিপত্রগুলো এখানে গুছিয়ে রাখবো, আর চালের ড্রাম টামগুলো এখানেই রাখতে হবে। আর এটা হলো আমার সবজি রাখার র্যাক। আর এই যে বেসিনের এখানে একটা সুবিধা আছে, এই যে বাসন আমি এই বাসন বুঝি সাবান, স্কচ ব্রাইট ওখানেই আর কি রাখতে পারবো। আর এখানে না রান্নাঘরে কোনো হুক সিস্টেম নেই, যেটা আমার প্রচণ্ড অসুবিধা হবে। জানি না ওনাদের বললে একটা হুক সিস্টেম কিছু দেবে কিনা, তাও বলে দেখবো। এই যে আপাতত এই একটা হুক আছে, এখানটাতে এটা রেখেছি। আর এই যে রান্নাঘরে সরু একটা দরজা আছে। আর এই যে ডাইনিং স্পেসটা ঠিক এরকম গুছিয়ে রাখলে সুন্দর লাগবে, তবে পরে মানে গুছিয়ে গেছে কেমন দেখতে লাগে দেখিয়ে দেব। আর এদিকে একটা ছোট্ট বেসিন রয়েছে, এই যে দেখো। বেসিন। আর এটা হলো বাথরুমে আর কি এই ড্রামটা রাখা হয়েছে, এক্সট্রা জিনিসপত্রগুলো। আর এই দিকটা না যাওয়ার একটা বাগান মতন আছে, তো এই সাইডটাতে দেখতে পাচ্ছ অনেক ফুল গাছ আছে জানো। আপাতত এই যে চাবিটা নেওয়া হয়নি জেঠুর কাছ থেকে, কালকে নিয়ে আর তখন আর কি খুলবো। দেখতে পাচ্ছ প্রচুর ফুল হয়, প্রচুর ফুল, অনেক রকমের জবা ফুল গাছ আছে। আর সামনের দিকেও একটা বাগান আছে, কালকে যদি দেখাতে পারি তো দেখাবো। এই আর কি। আমাদের চিকু দেখো ট্রেন সাজানো খেলতে শুরু করে দিয়েছে। আর এই দিকের সব বক্স জানালা আছে। আর এখানে না এইরকম জানালার দিকটা একটুখানি হুক দিয়ে এরকম হুক সিস্টেম করে আটকাতে হয়। এটা তো ভাঙা দেখতে পাচ্ছি, এইটা তাহলে আপাতত ঠিক করে দিই। এই যে। আর এখানে না ভাবছি আমাদের দোলনা হয়তো এখানে টাঙাতে পারবো না, উপরটাতে ওই যে উপর দেখতে পাচ্ছ ওই লাইটটা কিন্তু খারাপ হয়ে গেছে, এটা ওনাদেরই লাইট। ভাবছি চিকুর যে দোলনাটা আছে নয় এই সাইডে কিংবা এই সাইডে যে কোনো একটা জায়গায় দোলনাটা দেবো, তাহলে একটু বসতে পারবো। আর এই জায়গাটাও কিন্তু একটা লাইট লাগানোর একটা পয়েন্ট আছে, লাইট কিছু একটা লাগিয়ে নেব ওই সাইডটাতে। আর চিকুর পাপা প্রথমেই এসে ফ্রিজটাকে একদম ক্লিন করে দিয়েছে। ফ্রিজটা কিন্তু বেশ নোংরা হয়েছিল, আর আবার একটু রুম ফ্রেশনারও দিয়ে দিয়েছে জানো তো, যেহেতু অনেক দিন বন্ধ মতন ছিল। হ্যাঁ এই দেখেছো যে এই ফ্রিজ খুলেছি বলছে মা জুস। আর এই যে দেখো ফ্রিজটা ক্লিন করে দিয়েছে, এখানে কোনো আইস কিউব দিয়েছে তাই এই দেখো এইটাকে ক্লিন করেনি। ফ্রিজটা সমস্ত জায়গায় এরকম নোংরা হয়েছিল, আপাতত মানে বাইরেটা ক্লিন করেছে। এটা আমার জন্য রেখে দিয়েছে মনে হয়, আমাকেই করতে হবে। তো যাই হোক, মোটামুটি খাবার রাখার মতন তো আছে, এতেই যথেষ্ট। তো চলো। আর এখনই তো বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা দুপুরে যেহেতু চিকুকে ঘুম পাড়াতে হবে, তো ভাবলাম আগে আমার বেডরুমটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে বাকি দিকে যাব আর কি। সন্ধ্যের দিকে এক্সট্রা যে জামা কাপড়গুলো রয়েছে কিংবা কোথায় কি রাখছি না রাখছি সমস্ত কিছুই তো আমাকে মানে ঠান্ডা মাথায় রাখতে হবে, তো সেই জন্য ভাবছি যে না এখন বেডরুমটা করি, তারপর খাওয়া দাওয়া সেরে রাতের দিকে ওই কাজকর্মগুলো করব এখন। আর এত পরিমাণে খিদে পেয়ে গেছে, সকালবেলা শুধু পেটাই পরোটা আর ওই ঘুগনি খেয়ে সবারই ভীষণ খিদে পেয়ে গেছে আর কি। আমি তো আগের বাড়িটা মোটামুটি ক্লিন করেই এসছি যাতে আর হাত না দিতে হয়, আর শুক্রবার দিনকে তো চিকুর পাপা বেশিরভাগ ক্লিন করে এসছিল। আর এই নতুন বাড়িতে সকালবেলা ভাই আর চিকুর পাপা কিন্তু আগে এসে আমার রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছে, তারপর কিন্তু ঘর বারান্দাগুলো মুছে দিয়েছে। আর আমি ততক্ষণে আগের বাড়িটাতে আর কি আমিও নিজে ক্লিন করে নিয়েছি, আর ওই বাড়ি থেকে স্নান টান করে নিয়েছি, এমনকি চিকুকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর 12টা সাড়ে 12টা নাগাদ চিকুর পাপা গেল, তারপর আমাদেরকে এখানে এনেছে। আর এই যে দেখতে পাচ্ছ মানে যেরকম পেরেছে বিছানাপত্র তারা সেরকম করে রেখে দিয়েছিল আর কি। মানে চারিদিকে এত অগোছালো হয়ে আছে, কোথা দিয়ে কাজ শুরু করব কিছুতেই বুঝতে পারছিলাম না। আর এই যে এখন বিছানাটা ক্লিন করে নিচ্ছি, আর এই যে তোষকটা একদম উপরে দিয়েছি
তার উপরে যাতে একটা না পাতলা মতন কাঁথা দিয়েছি যাতে একদম নোংরা না হয়। আর যেহেতু তোষকের উপরের কালারটা পিঙ্ক কালারটাও দেখতে ভীষণ সুন্দর, সেই জন্য একটা কাঁথা দিয়ে রাখছি। আর তার উপরে একটা পুরাতন বেডশিট দিয়ে দিচ্ছি, তার উপরে দেবো নতুন একটা বেডশিট, মানে যেটা আমরা ব্যবহার করি। আমি এইভাবে দুটো বেডশিট বিছানাতে ব্যবহার করি, তার জন্য কিন্তু আমার বিছানা একদম টান টান থাকে আর কোথাও কিন্তু মানে গুটিয়ে থাকে। রেন্টে থাকা মানে ভীষণ কষ্টকর ব্যাপার, জানো তো, কোনটা কোথায় রাখছি না রাখছি দরকারের সময় সেইগুলোই পাওয়া যায় না। এই যে অরেঞ্জ কালারের যে বেডশিটটা দেখছো, এখানে না 3টে আমার পিলো কভার আমি কোথাও খুঁজে পাচ্ছি না। লাস্টে বাধ্য হয়ে এই হোয়াইট কালারের যে পিলো কভারগুলো দেখতে পাচ্ছ সেগুলো এখন সেট করে দিয়ে দিচ্ছি। তারপর আমার যে ছোট ছোট যে টুনি লাইটগুলো আমি রুম ডেকোরেশনের জন্য রেখেছি, মোটামুটি 3-4 রকমের টুনি লাইট আমার স্টকে রয়েছে, তো সেগুলো যে কোথায় রয়েছে সেগুলোও খুঁজে পাচ্ছি না। একটা একটা করে আর কি বার করব। আর আমি তো আমার এই যে আর এক্সট্রা যে আরও একটা রুম রয়েছে সেখানেই আর কি ঠাকুর ঘরটা করবো বলে ভেবে আছি। মোটামুটি ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে, আর বৃহস্পতিবার আর কি ভালো করে পুজো দেব। ভগবান তো বুঝতেই পারছি কি করব বলো, এখনো পর্যন্ত ঠাকুরটা এনে না আর হাত দিইনি, সকাল থেকে না মানে এত ব্যস্ত রয়েছে, আর যখন তখন তো হাত দেওয়া যায় না। ভাবছি সন্ধ্যের দিকে কিংবা কালকে একেবারে সকাল থেকে স্নান ফান করে কাজকর্ম সেরে তখনই আর কি ঠাকুর ঘরে হাত দেবো, দেখা যায়। আর এদিকে আমি বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। চিকু এখন পাশের রুমে বসে খেলা করছে, আর এখন ভাই আর চিকুর পাপা একটু বাইরের দিকে গেছে, মানে ওই বাড়িতে আর কি, যেহেতু চাবি হ্যান্ড ওভার করতে হবে সেই জন্য আর কি। আর বাইরে থেকে দুপুরের খাবার দাবারও আনতে গেছে। এই যা গরমের মধ্যে, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো সেই জন্য মনে করলাম যে আজকে আর রান্না করার ক্ষমতা নেই, বাইরে থেকেই খাবার আনা হবে, সবার জন্য বিরিয়ানি আর একটুখানি চিকেন চাপ আনা হবে, ওই দিয়েই আর কি দুপুরের খাওয়া দাওয়া করে নিতে হবে। আসলে রান্নাঘরে জিনিসপত্র তো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর রান্নাঘর তো খুব একটা বড় নয়, তোমরা তো দেখেছো, আর সেখানে কোনটা কোথায় কি রাখছি কিছুই খুঁজে পাচ্ছি না। যার জন্য মনে হলো আজকের দিনটা অন্তত রান্না থেকে একটু ছুটি নিই, তারপর আর কি দেখা যাবে। তবে রান্না থেকে ছুটি বলতে নেই, রাতে কিছু তো একটা বানাতেই হবে, দুপুরবেলাটা নয় ম্যানেজ করে নিলাম, কিন্তু রাতে তো করতেই হবে। আর এদিকে এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা এখানেই রেখেছি, আর এই জায়গাটা একটুখানি মুছে নিচ্ছি। এখন মোটামুটি যেটা যেখানে পারছি গুছিয়ে রাখছি, পরে একটু ডেকোরেশন করে যাতে দেখতে ভালো লাগে সেরকম করে তো সুন্দর করে সাজানোই হবে। এখন তাড়াহুড়োর মধ্যে এইভাবেই রাখছি। এই টেবিলে পাতার জন্য একটা টেবিল ক্লথ কিনেছিলাম, তোমরা দেখেছিলে, সেটা যে কোথায় আছে এই মুহূর্তে তো খুঁজে পাচ্ছি না। সেই জন্য ছোটো যে একটা বেডশিট ছিল সেটা ছোট্ট করে ভাঁজ করে এই টেবিল ক্লথের উপরে দিয়ে দিচ্ছি। আর আগের ভিডিওতে শিল্পী রয় দিদিভাই আমাকে বলেছো, জানো তো দীপা, তুমি আর তোমার ভিডিও আমার প্রত্যেক দিনের একটা রুটিন বলতে পারো। আমার অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন সন্ধ্যার আগে অথবা পরে তোমার ভিডিও আমি দেখতে বসে যাই। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর অঞ্জনা বিশ্বাস বলেছো, আমার নাম তুমি কোনো ভিডিওতে বলো না। এই যে অঞ্জনা বিশ্বাস, তোমার নামটা বলে দিলাম, আর তোমার সারনেমটা কিন্তু আমার সারনেমের সঙ্গে মিলে গেছে আর কি, আমারও টাইটেল বিশ্বাস। আর অঞ্জনা, আমি কিন্তু প্রথমবার তোমার কমেন্ট পেলাম, আমি কিন্তু তোমার নাম ধরেই বললাম। যদি তুমি আমার থেকে ছোট কিংবা বড় হও অবশ্যই জানিও। আর এদিকে এই যে ছোট শোকেসটা দেখছো, তোমরা কিন্তু দেখেছো, এটা আমি প্রথমবার এসে আর কি গুছিয়ে দিয়েছিলাম। আর এখানে না নিচে কিছু পাতা হয়নি, মানে কোনো পেপার কিংবা কোনো কাপড়। আর এটাতে না এরকম খোলা থাকলে কি হয়, খুব মানে ধুলো পড়ে যায় আর সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য ভাবলাম একটা খবরের কাগজ পেতে দিই। আর আপাতত আমি যেগুলো DIY করেছিলাম সেইগুলো দিয়ে সাজাচ্ছি, পরে ইচ্ছে আছে এখানে অন্যরকম কিছু একটা রাখবো, আপাতত এইভাবেই আর কি রেখে দিচ্ছি। আর মন্টি দাস কমেন্ট করেছো, আমি তোমার ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম, ভিডিও না দিলে মনটা খারাপ হয়ে যায় জানো তো। আর আমি তোমার ভিডিও দেখার জন্য বারবার তোমার চ্যানেলটা চেক করছিলাম। তো থ্যাংক ইউ গো মন্টি, এইভাবে আমাদের পাশে থেকো। বেশ কিছুদিন বাদে তোমার কমেন্ট পেয়ে ভালো লাগলো, আর সেই শুরু থেকে যদিও তুমি ছিলে, আছো, থাকবে জানি। তো যাই হোক, এদিকে দেখো দুপুরের খাবার দাবার এনে নিয়েছে, আর এখন এই যে সবাই মিলে খেতে বসেছি। আর তোমাদেরকেও তো দেখালাম, চিকু যেহেতু এই সমস্ত খাবে না, ওর জন্য আলাদা করে ওই মাল্টিপারপাস যে ইলেকট্রিক কেটেল রয়েছে ওর মধ্যে খিচুড়ি বানিয়েছিলাম, ওটা ওকে খাওয়াচ্ছিলাম। আর তারপরেই দুপুরে খাবার নিয়ে চলে এসেছিলো, আর এখন এই যে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমার না বিরিয়ানি কিন্তু নাজের দোকান থেকে বেশি ভালো লাগে। আমাদের এখানে দুটো ফেমাস দোকান আছে, এক হলো মুস্কান আর এক হলো নাজ। তো আমরা মুস্কান থেকে বেশিরভাগ খাই। এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে না আর শরীর একদম ছেড়ে দিয়েছিল, খানিকক্ষণ শুয়েছিলাম, আবার সন্ধ্যে থেকে কাজকর্ম শুরু করেছি। বিশ্বাস করো সেই সময় না ক্যামেরা অন করার সাহসটুকু পাইনি, এত
এত কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। তাও তো ভাই ছিল বলে সমস্ত জিনিস কিন্তু সানসেটের উপরে কোনটা কোথায় কি রেখেছে না রেখেছে সেটা ভেবে চিনতে রাখা হয়েছে। এমনকি ওই বক্সের গায়ের উপরে না লিখে দিয়েছি আর কি এটার মধ্যে কী কী আছে না আছে। তা না হলে এত হ্যারাসমেন্ট না। আর চিকুর পাপা তো মানে অত ধৈর্য নেই, অধৈর্য হয়ে পড়ছে। আমি মানে চিৎকার করে করে আমার গলা এক প্রকার ফেটে যাচ্ছে বলতে পারো। এটা এখানে রাখো, ওটা ওখানে রাখতে হবে। বা নিজে না মানে জল যে খাবো গলা শুকিয়ে যাচ্ছে, যে কাউকে যে আনতে বলবো না মানে আর সেরকম কোনো লোক নেই। সবাই তো ব্যস্ত, সবাই সবার মতন ব্যস্ত রয়েছি, কি করব। তারপরে ভাবলাম যে না, যা হোক করে মোটামুটি তখন শরীরে এনার্জি ছিল, ফুল দমে কাজ করে গেছি। আর রাত থেকে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিল, উইক লাগছিল, কি আর বলবো। তো সেই জন্য সন্ধ্যের পর থেকে কোনো ক্যামেরা আমি আর অন করার সাহসই পাইনি। সমস্ত কাজই করেছি, একটু একটু করে দেখাবো এরপরে কি কি কাজ ছিল। এখনও পর্যন্ত জামা কাপড় এক জড়ো হয়ে রয়েছে। জামা কাপড় কিচ্ছু শোকেসে কিংবা বড় শোকেসটাতেও রাখা হয়নি। ঠাকুর ঘরও অগোছালো হয়ে রয়েছে, রান্নাঘরও অগোছালো হয়ে রয়েছে। যেগুলো এক্সট্রা একদমই লাগবে না, যেগুলো সানসেটে রাখতে হবে, সেই কাজকর্মগুলো আগে সেরে নিয়েছি। তো তারপরে চিকুর পাপা আর কি সন্ধ্যের দিকে গেছিলো চিকেন আনতে। তো চিকেনটা ও নিজে এনে না সুন্দর করে দই দিয়ে ম্যারিনেট করে দিয়েছিল। আমি আর ভাই তখন এই দিকের কাজকর্মগুলোও সেরে নিচ্ছিলাম। তো তারপরে আর কি এখন ঘড়িতে কিন্তু ওই 10টা সাড়ে 10টা মতন বেজে গেছে জানো তো। মানে কি বলবো, অনেকটাই দেরি হয়ে গেছে। এত দেরি মনে হয় কখনোই হয় না। 10টা বেজে গেছে, আমি রান্না বসিয়েছি, দুপারে ঝটপট বসিয়ে আমি কিন্তু মানে রান্না করে নিয়েছি। আর একদিকে ভাতটা হচ্ছে আর এদিকে এই যে সসপ্যানটা দেখতে পাচ্ছ এর মধ্যে আর কি ভাবলাম যে হয়ে যাবে। তারপর দেখলাম যে না, অনেকটা চিকেন ম্যারিনেট করেছে, এর মধ্যে ধরবে না। তারপর আমি আবার কি করলাম, সসপ্যান থেকে বড় একটা যে কড়াই রয়েছে ওর মধ্যে আবার ঢেলে রান্নাবান্না শুরু করলাম। আর তুলা দিদিভাই বলেছো সত্যি তুমি খুব লক্ষ্মী, ওরা এত কিছু করেছে শুনেও তাও তুমি এত সুন্দর করে সব পরিষ্কার করে গেলে। তোমার ঘর ছাড়া দেখে আমি জানি না কেন মনটা খারাপ হয়ে গেল। নিজের খেয়াল রাখো এবং কাজ করো বোন, খুব সুন্দর লাগলো সমস্ত কিছু ক্লিন করলে। নতুন বাড়িতে গেলে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে আমাদের পাশে থেকেও, জানি সেই শুরুর থেকে তুমি আছো। তো যাই হোক, তুমি কিন্তু একদমই ঠিক বলেছো। আমি যে বাড়ি থেকে আসি না সেই বাড়িটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করি। জানি না সেটা ওদের মনের মতন হয় কি না, তাও আমি আমার দিক থেকে একদম নিজের বাড়ি যেরকম ধুয়ে ধায়ে পরিষ্কার করে আসে ঠিক সেইভাবেই কিন্তু আসি। এমনকি প্রথম যে বাড়িটা সেখানেও কিন্তু আসার আগে সমস্ত জায়গা গ্রিল থেকে শুরু করে দেওয়াল সমস্ত জায়গা কিন্তু আমরা পরিষ্কার করে আসি। কিন্তু এই নতুন বাড়িতে আসার আগে কি হয়েছে, অনেকটাই কিন্তু জঘন্য ময়লা ছিল। তোমাকে না মানে তোমার দেখে মনে হবে না এই বাড়িতে মানুষ ছিল এবং সে 1 তারিখ পর্যন্ত ছিল, এতটাই নোংরা ছিল। তারপরে আমাদের উপরে যে দাদা রয়েছে ওনারা তো লোক লাগিয়ে প্রায় বেশিরভাগটা ক্লিন করে আর কি দিয়েছিল। তো তাও কিন্তু এক একটা জায়গায় ময়লা রয়েছে খুব বাজেভাবে। আমি পারলে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর আমার কিছু কিছু বন্ধু আছে, বলতে গেলে বেশিরভাগ বন্ধুরা কিন্তু তোমরাও আমার মতো রেন্টে থাকো, আর তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। তোমরা প্রচুর আগ্রহে আছো যে কোনটা কোথায় কিভাবে না করছি। তোমাদের অনেক ডিমান্ড থাকে যাতে আমি সেগুলো শেয়ার করি, আর আমি সত্যি কিন্তু সেইগুলোই শেয়ার করছি। যেমন দেখো আমার রান্নাঘরের অবস্থা কিন্তু একদম বেহাল অবস্থা, তাও কিন্তু আমি তোমাদেরকে এগুলো শেয়ার করছি যাতে মানে তোমাদেরও মনে হয় যে না এই রকম সিচুয়েশানেও রান্না করা যায় বা এইগুলো সাইড করেও কিন্তু রান্না করা যায়। তো যাই হোক, এইগুলোর মধ্যে আমাকে রান্না করতে হচ্ছে, একটু কোনো না স্পেস নেই যে সেখানে আমি তরকারিটা রাখবো বা কিছু, ওই যা হোক করে একটু ঠেলে ঠুলে আবার সেগুলো করছি। আর আমাকে দেখেই বুঝতে পারছো আমার অবস্থা ভীষণ খারাপ। এমনিতেও আমার কার্লি চুল, আর তার উপরে না পুরো ঘেমে ঘেমে দেখো পুরো চুলগুলো পুরো উপরের দিকে উঠে গেছে, এমন অবস্থা হয়েছে। আর ভিতর থেকে না দরদর করে ঘেমে যাচ্ছিলাম। এতদিন দেখো কি বৃষ্টি, একটা ঠান্ডা ওয়েদার ছিল, আর আজকেই দেখো জামাই ষষ্ঠীর দিনে এত পরিমাণে গরম শুরু হয়ে গেছে। এই যে বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে 11:15। এই প্রথম আর কি 10টার সময় রান্না করে 11টার সময় খাওয়া দাওয়া করলাম। গা হাত পা তো ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। চিকুকে ঘুম পাড়াতে হবে, চিকু কান্নাকাটি করছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পারলে কালকে সকাল থেকে আবার শেয়ার করব। তো চলো টাটা।